কোরবানি হলো দুই জিনিসের সমন্বয়। একটা হলো, প্রথম হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা। ওনার যে সুন্নত ছিল, সুন্নতে ইব্রাহিমী বলে এটাকে। প্রথম তো হলো সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত, এটাকে জিন্দা করা। এটার পিছনে একটা লম্বা ইতিহাস আছে। শর্টে এতটুকুই বলা যায়, আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসছিল ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করা, ওই হুকুমকে, ওই সুন্নতকে, কেননা মা বাবার কাছে নিজের জীবনের চেয়ে সন্তানের জীবন দামি হয়। কেননা সন্তান যখন চলে আসে, সন্তান যখন দুনিয়াতে আসে, এটা চিরসত্য। মা বাবা নিজের সব কিছু বিসর্জন দিয়া সন্তানকে মানুষ করতে চায়, বড় করতে চায়। যা তার ভিতরে আছে তার চেয়ে বেশি উন্নত করতে চায়। মা বাবা বিলীন হইতে থাকে, সন্তান আস্তে 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 বড় হতে থাকে। একদিন মা বাবা মাটির সাথে মিশা যায়, সন্তানের অস্তিত্ব টিকা থাকে। তো সুন্নতে ইব্রাহিমী এর বিপরীত ছিল না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ হিসাবে, বাবা হিসাবে মহব্বতের মাত্রাটা ওইভাবেই বাড়তেছিল। কিন্তু পরীক্ষামূলক আল্লাহ দেখতে চাইতেছিলেন, আল্লাহ জানেন। তারপরও দুনিয়ার সামনে একটা উদাহরণ দাঁড় করার জন্য আল্লাহ জানতেন যে সন্তানের সাথে যতই ভালোবাসা হোক, মহব্বত হোক, আল্লাহর মহব্বতের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা বড় তুচ্ছ, বড় সামান্য। এটা আল্লাহ জানতেন। কিন্তু কিছু জিনিসের প্রমাণ দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল কেন হইলেন, এটারও একটা প্রমাণ দরকার ছিল। প্রমাণগুলোর ভিতরে এটাও একটা প্রমাণ যে ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করার হুকুম দেওয়া। দেখার বিষয় ছিল যে সন্তানের ভালোবাসার মাঝে আর আল্লাহর হুকুমের মাঝে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিনা। এটা দুনিয়াকে দেখানোর বিষয় ছিল, আল্লাহর দেখার বিষয় ছিল না। আল্লাহ তো জানতেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করবেন, কিন্তু দুনিয়াকে দেখানোর বিষয় ছিল, যাতে দুনিয়া এই কথা মানতে রাজি হয়। সহি ব্রেনওয়ালারা, যাদের এটা ঠিক রাখছেন আল্লাহ, আর যাদের ঠিক নাই, এরা ওই সময়ও প্রশ্ন করছে, এখনো করতেছে
যেমন আমাদের সমাজের কিছু লোক আছে যারা এখনো প্রশ্ন করে, একদিনে এতগুলা প্রাণীকে বধ করার কি দরকার? হুম? প্রাণী হত্যা মহাপাপ, ঠিক না? আমাদের সমাজে এখনো কিছু লোক আছে যারা বইলা বেড়ায়, এতগুলা গরু ছাগলকে জবাই করার কি দরকার? এগুলো তো প্রাণী, ঠিক না? হুম? প্রাণী যদি আপনি বলতে চান, তাহলে উদ্ভিদও একটা প্রাণী। উদ্ভিদ বোঝেন কি? কি? গাছপালা, শাক সবজি, ঠিক না? হুম? তাহলে তো শাকসবজিও খাওয়া যাবে না, ঠিক না? হুম? খাইবেন কি হাওয়া? ওদেরকে হাওয়া খাইতে দেওয়াই উচিত। কেননা উদ্ভিদ ও বিজ্ঞান বলে একটা প্রাণী, ঠিক না? উদ্ভিদ কি প্রাণী না? কি আপনারা স্বীকার করেন না? বিজ্ঞান বলে না? তো উদ্ভিদও তো একটা প্রাণী। এই যে শাক সবজি খায় যারা, যারা বলে আমিষ, কি কি আমিষও তো একটা উদ্ভিদের অন্তর্ভুক্ত, ঠিক না? হ্যাঁ? কি গাছের থেকে যে লাউটাকে কাটেন, ক্ষেতের থেকে যে সবজিটা উঠান, এটাও তো একটা উদ্ভিদ, এটাও তো একটা প্রাণী, ঠিক না? কি এটাও তো খাওয়া যাবে না, ঠিক না? এটাও তো বধ করাই হয়, ঠিক না? কি বলেন? ওদের জিজ্ঞাসা করলে আল্লাহ জানে কি জবাব দিবে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমার বুঝানোর উদ্দেশ্য হলো কোরবানিটা কি জিনিস। এক তো হলো ইব্রাহিম আল ইসলামের সুন্নতকে তাজা করা, জীবিত করা, সুন্নতের প্রতিফলন ঘটানো, এটা তো আল্লাহর এহসান। যদি আমি স্বীকার করি যে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছে, আল্লাহ আমার মালিক, কে মালিক? কে অস্তিত্ব দিছে? কে? মালিকের অধিকার আছে, ঠিক না? মালিকের অধিকার থাকে না, থাকে না? মালিকের একটা অধিকার থাকে। হ্যাঁ, দুনিয়ার মালিকদের অধিকার এটার দ্বারা ভিন্ন। কতটুকের মালিক এই হিসাবে এটার অধিকার নির্ণয় হয়, ঠিক না? আল্লাহ তো আমাদের 100% মালিক, ঠিক না? না 2-1% কম আছে? নাই? তাহলে যদি আল্লাহ 100% মালিক হয়, তো আমার উপরে আল্লাহর 100% অধিকার আছে। মিল্কিয়াতের উপরে কতটুকের মালিক, এটার উপরে অধিকার নির্ণয় করে। অধিকার এটার উপরে নির্ভর করে যে কতটুকের মালিক। আল্লাহ তো আমাদের পূর্ণাঙ্গ মালিক। 100% মালিক হলো আল্লাহ আমাদের, শুধু আমাদের না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন আর ভিতরে যা কিছু আছে সমগ্র সৃষ্টির 100% মিল্কিয়াত আল্লাহ। আর এটার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, এটাই সত্য। বিদায় 100% অধিকার আল্লাহর। তারপরও আল্লাহর এহসান, দয়া আর মায়ার বিকাশ। আল্লাহ আমাদেরকে হুকুম ওই হিসাবে দেন নাই যে হিসাবে দেওয়া দরকার ছিল। 100% মালিক হিসাবে
যেমন হুকুম দেওয়া দরকার ছিল এখন হুকুম আল্লাহ আমাদেরকে দেন নাই। যদি দিতেন তাহলে মানুষও সমস্ত প্রাণীর মতো, মানুষও সমস্ত প্রাণীর মতো, সমস্ত সৃষ্টির মতো আল্লাহর হুকুমে বাধ্য হতো। স্বাধীনতা বলতে কিচ্ছু থাকতো না, কিন্তু আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। যার কারণেই যারা বলে বা মতবাদ দাঁড় করায়, এরা মতবাদ দাঁড় করাইতে পারতেছে যে এতগুলা প্রাণীকে হত্যা করার দরকারটা কি। প্রাণী হত্যা মহাপাপ। অথচ মানুষ হত্যা মহাপাপ না। মানুষ হত্যা মানুষ হত্যা মহাপাপ। পাপ যদি পাপ হইতো তাহলে এত হত্যা হয় কি করে? আপনি বলতেছেন মানুষ হত্যা মহাপাপ, যদি পাপই হতো তাহলে মানুষ হত্যা হয় কি করে? না হয় না হত্যা? হ্যাঁ, কি করে হত্যা হয়? কিছু লোক এই পেশাকে কি করে বেছা নেয়, যাদেরকে আমাদের ভাষায় কিলার বলে। কিলার, ওদের এটা পেশা না? না পেশা না? কিলার হয় কি করে? মানুষ মানুষকে হত্যা করে কি করে? যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক যে কোরবানি জিনিসটা কি। আজকে না বুঝার কারণেই, না বুঝার কারণেই এই অবস্থা। হ্যাঁ, যারা বুঝছে তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা তো চুপে চাপে কামায়া যাইতেছে। কালকে যখন দেখবে, কালকে যখন দেখবে যে 2.5 মনের গরু 70 গুণ বাইরা ওজন হয়ে দাঁড়াইছে, না কোরবানি আপনি যতটুক দিবেন কিয়ামতের মাঠে এটা 70 গুণ বাইরা দাঁড়াবে। 1 মনেরটা 70 মণ হবে। 70 গুণ বাইরা আপনার আমল নামায় যায় দাঁড়াবে, আমল নামার পাল্লায় দাঁড়াবে। আমল নামার শুধু পাল্লায় দাঁড়াবে না, কিতাবে লেখা পাওয়া যায়। আবার এটাও বলতে পারে যে আমার পিঠে চলো, আমি তোমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। যাদের বুঝে আসবে এদের জন্য কোনো প্রশ্ন নাই। প্রশ্ন তো হলো যে সমাজ এটাকে বোঝে না, সমাজের কিছু লোক উল্টাপাল্টা প্রশ্ন দাঁড় করায়, করে না দাঁড় করায়। আবার এটা টকশোতেও প্রচার হয়। টকশোতে মিডিয়াওয়ালাদেরকে দোয়া দেওয়া দরকার। মিডিয়াওয়ালারা যদি টকশোতে দান না করাইতো তাইলে এই চেহারাগুলা চিনতে আমাদের কষ্ট হতো। মিডিয়াওয়ালারা এগুলারে দাঁড় করানোর কারণে আমরা এই চেহারাগুলা চিনতে পারতেছি, নাইলে এই চেহারাগুলা লুকাইতই থাকতো, কেউ চিনত না। এই জন্য মিডিয়াওয়ালাদেরকেও দোয়া দেওয়া দরকার, যে মিডিয়াওয়ালারা এদেরকে খুঁজা খুঁজা কি চাচু খাওয়ায়া টাওয়ায়া, বিস্কিট টিস্কিট ভালো কিছু খাওয়ায়া টাওয়ায়া টক শোতে বসায়া জাতির সামনে চেহারাটাকে খুলে দেয়, যে আরে চিনা রাখো এ কিন্তু এই মতবাদ আদর্শের লোক। এলে মিডিয়াওয়ালা যদি টকশোতে না উঠাইতো আপনি কোনো নাস্তিককে চিনতেন না। চিনতেন নাকি?
মিডিয়াওয়ালা যদি না উঠাই তো আপনি কোনো বুয়াকে চিনতেন না। বুয়া চিনেন? বুয়া বুয়া চিনেন না? ধর্মিয়া স্লোগান টোলোগানও মনে হয় শোনেন টোনেন না। এদেরকে আপনি চিনতেন না? এটা মিডিয়া আলাদের বড় এহসান। এদের জন্য দোয়া করা উচিত। এরা খুঁজা 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 টকশোতে নিয়ে বসায় দেয়, আর জাতির সামনে ও ভাবতেছে ও বড় ফেমাস হইতেছে। কি কি ওর ব্রেনের ভিতরে থাকে আমি খুব ফেমাস, জাতি আমার টকশো শুনতেছে। কিন্তু মিডিয়ালারা যে বড় চালাকির ভাবে জাতির সামনে ওর চেহারা তুইলা দইরা ওরে ল্যাংটা করে দিছে এটাও জানে না, ওরে উন্মোচিত করে দিছে। আমি যেটা বুঝাইতেছিলাম, আমার এটা আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো যে কোরবানি জিনিসটা কি। প্রথমত হলো এটা সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম, এটাকে জিন্দা করা। সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নত স্থাপন করছিলেন আল্লাহর হুকুমে, যদিও এটা হয় নাই, ওটাকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন, বদলায় দিয়েছেন। কেননা ওটা হইলে ওটাই যদি বাস্তব থাকতো আর ওটাই যদি করতে হতো, ওটাই যদি করতে হতো, তাহলে মানুষের জন্য বিরাট বড় কঠিন হয়ে দাঁড়াইতো। আল্লাহ সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে যে জবা করার হুকুম দিছিলেন, ওটাকে জিন্দা করার জন্য তা কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরবানির প্রচলন রাখছেন। যদিও হুকুম ছিল ইসমাইল আলাইহিস সালামকে জবা করা, আর বিলকুল ময়দান পর্যন্ত নিয়েও গেছেন, ছুরিকে চালায়ও দিছেন, কিন্তু ছুরিকে আল্লাহ চলতে দেন না। ছুরিকে আল্লাহ চলতে দেন না। ছুরি চলতেছিল, কেননা ইব্রাহিম আলাইহিস ইসলামের তো চোখ বাঁধা ছিল। ইসমাইল আলাইহিস ইসলাম বলছিলেন আব্বা চোখটা বাঁধা নেন, কেননা আপনি আমার চেহারা দেখলে মায়া চলে আসতে পারে। আল্লাহর হুকুমের ভিতরে আল্লাহর ভালোবাসা যেন আমার ভালোবাসার উপরে প্রবল থাকে, ওইখানে যেন কোনো রকমের ধাক্কা না আসে, এই জন্য চোখটা বেঁধা নেন। তো উনি চোখ বেঁধা নিছিলেন, চোখ বন্ধ ছিল, দেখতেছিলেন না, ছুরি জাগা মতোই চালাইতেছিলেন, কিন্তু আল্লাহ ছুরিকে চলতে দিতেছিলেন। ছুরি যখন চলছে তখন ছুরির নিচে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন না, ছিল তো জান্নাতের দুম্বা, ওটা জব হয়ে গেছে। যাক, বাপ বেটার যে এক ঐতিহাসিক মুহূর্ত, এটাকে তা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য কোরবানি হলো সুন্নতে ইব্রাহিমী।